এইবারে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট কিন্তু অনলাইনে হবে। এই কমন কনফিউশনটা কিন্তু তোমাদের অনেকের মধ্যেই ক্রিয়েট হয়েছে এবং সেটা খুবই স্বাভাবিক, কারণ প্রতিবারের মতো তোমরা স্টুডেন্টরা গুগলে গিয়ে সার্চ করছো ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2024, এবং তাতে যে রেজাল্টগুলো আসছে তার থ্রু কোনো একটা ওয়েবসাইটে সাপোজ দেখিয়েছে যে এক্সাম অনলাইনে হেল্ড হবে। তাহলে এই এক্সামের মুভমেন্টে তোমরা কোন ওয়েবসাইটটাকে অ্যাকচুয়ালি বিশ্বাস করবে, এবং এক্সাম কি আদেও অনলাইনে নেওয়া হবে? যদি অনলাইনে নেওয়াও হয় তাহলে এক্স্যাক্টলি তোমরা কী পদ্ধতিতে এক্সামগুলো দেবে? বাড়ি বসেই কি তোমরা এক্সামগুলো দিয়ে দিতে পারবে, নাকি কোনো ভেন্যুতে গিয়ে এক্সাম দিতে হবে? এতগুলো ডাউট কিন্তু আমি সমস্ত এই ভিডিওতে ক্লিয়ার করব। In case you are new to my channel, my name is Orani. I am a BLLB student of Jogeshwar Choudhury Law College. এরকম ল এবং এন্ট্রান্স রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিতে থাকি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আসা যাক আদৌ এক্সাম অনলাইনে হবে কিনা, এবং এটা বোঝার জন্য আমরা 2023 সালের সিইউএলটি একটুখানি রিক্যাপ করব। 2023 সালে এন্ট্রান্সে কী হয়েছিল, 2021 এবং 22 সালে যেহেতু কোনো এন্ট্রান্স এক্সাম সিইউ কন্ডাক্ট করিনি, এইচএসের মার্কসের ভিত্তিতে মেরিট লিস্ট রিলিজ করা হয় এবং মেরিট লিস্টের ভিত্তিতে বিভিন্ন কলেজে অ্যাডমিশন হয়ে যায়। তো 2023 সালে এসে যেহেতু 2 বছর এন্ট্রান্স নেওয়া হয়নি, 2023-এর এন্ট্রান্সটা কিন্তু আনসার্টেন হয়ে পড়ে, এবং এই সুযোগটাই বিভিন্ন ওয়েবসাইট নিয়ে নেয় তাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এন্ট্রান্স রিলেটেড বিভিন্ন ডিটেলস দেওয়া হয় ওখানে প্রতিবারের মতোই, বাট এন্ট্রান্সটা যে পরিস্থিতিতে আনসার্টেন সেখানে ওরা বলে এন্ট্রান্সটা কিন্তু টোটালি নেওয়া হবে না। 2021 এবং 22-এর মতো এইচএসের মার্কসের ভিত্তিতে মেরিট লিস্ট বার করা হবে। এখান থেকে এগেন 2023-এর স্টুডেন্টদের কনফিউশন ক্রিয়েট হলো। ওরাও দেখছে অনলাইনের ওয়েবসাইটে বলছে যে এক্সাম নেওয়া হবে না, কেউ কেউ খুব রিল্যাক্সে আছে, আমার এক্সাম নেওয়া হবে না, এইচএসে ভালো মার্কস আছে, তাহলে তো আমি ভালো কলেজ পেয়ে যাবো। বাট আমি অনেক প্রথম থেকেই বলছিলাম যে এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল। 2021 এবং 22 সালে হয়নি, কারণ কোভিডের একটুখানি সিচুয়েশন ছিল, কিছুটা আনসার্টেনিটি ছিল, দ্যাটস ওয়াই নেওয়া হয়নি। বাট 2023 সালে তো এরকম কোনো সিন ছিল না, তো এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। বাট কেউ শুনেছে কেউ শোনেনি, যাতে শুনেছে তাদের লাভ হয়েছে, এবং যারা ওয়েবসাইটগুলোকে ব্লাইন্ডলি বিশ্বাস করেছে তারা তো এখন ভুক্তভোগী। ইন দ্যাট পার্টিকুলার সিনারিও, ইন মাই ওপিনিয়ন, ওই আনসার্টেনিটিটা নিয়ে জাস্ট ওই ওয়েবসাইটগুলো এঙ্গেজমেন্ট বাড়িয়েছিল নিজে, এবং এত কিছুর পরে বেশ এই কনফিউশনের মধ্যে দিয়ে হঠাৎ করে সিইউ তাদের অফিসিয়াল নোটিশ বার করলো, এবং তাতে বললো এক্সাম কিন্তু নেওয়া হবে। এবং এই জায়গাটা এসে প্রচুর স্টুডেন্ট মার খেয়ে গেল, কারণ তারা ভেবেছিল ওই ওয়েবসাইটগুলো ঠিক, তাই তারা প্রিপারেশন কিছু নেয়নি, এবং এই মোমেন্টে তারা ফেসে গিয়েছিল যে 1-1.5 মাসে তাদেরকে পুরো প্রিপারেশনটা নিতে হবে। তো ইয়েস, ডেফিনেটলি এই ওয়েবসাইটগুলো তো সাফার করিয়েছিল। 2023 সালের এক্সপিরিয়েন্স থেকে আমার ওই ওয়েবসাইটগুলোর প্রতি পুরোপুরি ভরসা উঠে গিয়েছিল। অ্যাটলিস্ট আমার পার্টটুকু তোমাদেরকে বলছি, তোমরা কী করবে সেটা তো ডেফিনেটলি তোমাদের ব্যাপার। তাহলে এক্সাম অনলাইনে হবে কি হবে না এটা তোমরা কিভাবে বুঝবে? যে ওয়েবসাইটটাকে তোমরা একমাত্র এই পরিস্থিতিতে বিশ্বাস করবে সেইটা হলো সিইউ এর অফিসিয়াল ওয়েবসাইট। সেইখানে যখন তোমাদের অফিসিয়াল নোটিশটা বার হবে তখন কিন্তু লেখা থাকবে এন্ট্রান্স অনলাইনে হবে নাকি অফলাইনে ওএমআর শিটে হবে। তার আগে কোনো ওয়েবসাইটকে তোমাদের বিশ্বাস করার দরকার নেই, তোমরা একমাত্র বিশ্বাস করবে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা, এবং ততদিনে ফুল ফেজে কিন্তু তোমাদের প্রিপারেশন চালু রাখতে হবে। অনলাইন মানে এটা ভেবো না যে তুমি বাড়ি বসে এক্সাম দিয়ে নিতে পারবে, তোমার ফোনে একটা লিঙ্ক আসবে, তুমি ওপেন করবে এবং প্রশ্ন পেয়ে যাবে, তো গুগল দেখে বই দেখে তুমি উত্তর দিয়ে একটা ভালো র্যাঙ্ক করে নেবে। দ্যাট ইজ নট ওই কোভিড টাইমের অনলাইন এক্সামের মতো, ঠিক আছে? এই এক্সামগুলো এক্স্যাক্টলি কি সেটা আমি তোমাদেরকে ডিটেলস এবার বলছি। আমি মানলাম সিইউর অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ চলে এলো যে এক্সামটা অনলাইনে নেওয়া হবে, তাহলে এক্সামটা কিভাবে কন্ডাক্ট করা হবে সেইটা এবার বোঝো। এখানে অনলাইন এক্সাম মানে সিবিটি মেথডে তোমাদেরকে এক্সামটা নেওয়া হবে, হুইচ ইজ বেসিক্যালি কম্পিউটার বেসড টেস্ট। সেখানে সিইউ তোমাদেরকে এমন ভেন্যু প্রোভাইড করবে যেখানে প্রচুর কম্পিউটারের ক্যাপাসিটি আছে, কারণ 5-6 হাজার স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় তাহলে সেরকম ভেন্যু লাগবে যে অতগুলো কম্পিউটার প্রোভাইড করতে পারবে। যদি বিভিন্ন ফেজে নেওয়া হয় স্টিল তখনও। এই সিবিটি মেথড এক্স্যাক্টলি কী হয়, ভেন্যুতে তোমরা গেলে তোমাদের হল টিকিট থাকবে, সেখানে তোমাদের রোল নাম্বার বিভিন্ন জিনিস থাকবে, যেগুলো দিয়ে তোমাদেরকে কম্পিউটারে বেসিক্যালি লগ ইন করা হবে। অর্থাৎ তোমাদের প্রত্যেককে একটা করে কম্পিউটার প্রোভাইড করা হবে, যেখানে তোমরা ওই লগ ইন আইডিগুলো দিয়ে লগ ইন করলে দেন তোমাদেরকে কোশ্চেনগুলো কম্পিউটার স্ক্রিনেই তুমি দেখতে পারবে। সেখান থেকে মাউস দিয়ে তুমি একটা একটা করে সিলেক্ট করবে কোনটা রাইট অ্যান্সার হবে, অ্যান্ড কোশ্চেন সাবমিট করবে। দ্যাট ইজ সিবিটি মেথড, যেটা বেসিক্যালি অনলাইন এক্সাম বলে তোমাদেরকে পোর্ট্রে করানো হচ্ছে। তাহলে যদি অফিসিয়াল নোটিসে বলে যে অনলাইন এক্সাম কন্ডাক্ট করানো হবে, তাহলে সিবিটি মেথড নিয়ে আমি ডিটেলসে আরও একটা ভিডিও আনবো, যেখানে আরও ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আদারওয়াইজ এতদিন ধরে যেরকম ওএমআর শিটে নেওয়া হচ্ছিল সেরকম ওএমআর শিটেও নিতে পারে সিইউ। তো এটুখানি আশা করি তোমাদের ক্লিয়ার হলো। যতক্ষণ না ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল নোটিস না আসছে ততক্ষণ তোমরা কোথাও বিশ্বাস করবে না যে এক্সাম কী মেথডে নেওয়া হবে, কেমন কোশ্চেন প্যাটার্ন থাকবে। এখন এই অনলাইন এক্সাম নেওয়া হবে নাকি ওএমআর শিটে এক্সাম নেওয়া হবে, এই কনফিউশনটা ক্রিয়েট হচ্ছিল বলে আমরা আমাদের যে স্টুডেন্টস আছে তাদেরকে কিন্তু মক টেস্টগুলো সিবিটি মেথডে প্লাস ওএমআর শিটে কীভাবে দেবে সেইগুলো প্র্যাকটিস করাচ্ছি। এই দুটো মেথডেই প্র্যাকটিস করলে এক্সাম অনলাইনে হোক বা ওএমআর শিটে হোক তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, এবং আমার টিম চেষ্টা করে প্রত্যেক স্টুডেন্টকে প্রপারলি মনিটর করা। তো অনলাইন মক টেস্টে যেগুলো হয় নর্মালি, যে কিছু স্টুডেন্ট আছো যারা একটু চিটিং করো, গুগল খুলে দেখো বা তোমাদের যে নোটগুলো প্রোভাইড করা হচ্ছে সেখান থেকে দেখে একটুখানি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, যাতে
এক্সামে তোমার মার্কসটা ভালো হয়। এবং এইটাকে আটকানোর জন্য আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস উই হ্যাভ দ্য মোস্ট অ্যাডভান্সড অনলাইন মক টেস্ট মেথড। অনলাইন মক টেস্ট আবার মোস্ট অ্যাডভান্স মানে কি? আমরা বেসিক্যালি কারা চিটিং করে এক্সাম দিচ্ছ সেইটাকে ডিটেক্ট করার জন্য একটা স্পেশাল পোর্টাল ক্রিয়েট করি, যেখানে তোমরা এই সিবিটি মেথডে যেভাবে এক্সাম দেওয়া হয় সেরকমভাবে লগ ইন করলে তোমার আইডি দিয়ে, এবং যে লগ ইন করলে কোশ্চেন শিটে যাওয়ার সময় তোমাদের কিন্তু স্ক্রিন ট্র্যাক হতে শুরু করবে, প্লাস তোমাদের ক্যামেরাও ট্র্যাক হতে শুরু করবে। সেগুলো যদি প্রপারলি তোমরা না রাখো, যদি ঢেকে রাখো, তাহলে এক্সাম তোমরা দিতে পারবে না। তার মানে কি, মক টেস্ট দিতে গেলে তোমাদেরকে দুটো অ্যাক্সেস করতেই হবে, এবং তোমরা অ্যাক্সেস করে মক টেস্ট দিতে বসলে এআই তোমাদেরকে ডিটেক্ট করবে তোমাদের আই মুভমেন্টগুলো এবং তোমাদের স্ক্রিনে ট্যাপ সুইচগুলো। তো তোমরা যদি অন্য কোনো অ্যাপ খোলো বা ট্যাপ সুইচ করো, সেটা ডিটেক্ট করে কতবার খুলেছো, কত পার্সেন্ট আছে, সব কিছু কিন্তু আমাদের প্রোভাইড করবে। অন্যদিকে যদি তাকাও তাহলে সেই অনুযায়ী একটা স্কোর প্রোভাইড করবে, অন্য খাতায় অন্য বইয়ে যদি তাকাও সেই অনুযায়ী এই একটা প্রোভাইড করবে আমাদের স্কোর। তো সেইটার তো আমরা কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে প্রপার মনিটর করতে পারি যে কে কীভাবে পরীক্ষা দিচ্ছ। এবং আমার টিম এবং আমার তরফ থেকে ফুল চেষ্টা থাকবে যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে আরও টেকনোলজিক্যালি যতটা সম্ভব অ্যাডভান্স করা যায়। তোমাদের উইকে তো মক টেস্ট থাকেই, প্লাস এই মক টেস্টগুলো স্পেশাল মান্থলি একবার করে কন্ডাক্ট করা হয় জাস্ট দেখার জন্য যে প্রত্যেক স্টুডেন্ট প্রপারলি পরীক্ষাগুলো দিচ্ছ কিনা। এগেন থ্যাঙ্কস টু ওয়ান অফ আর টিম মেম্বার, মানে এতটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হওয়া পসিবল আমিও নিজে কোনো দিন কল্পনা করিনি। বাট এটাতে একটা সুবিধা হয় কি, তোমাদের প্রপার মনিটরিংটা হয় যে তোমরা প্রপারলি কীভাবে এক্সাম দিচ্ছ কি দিচ্ছ না। তো যদি মক টেস্টগুলো দিতে চাও এবং আমাদের ক্লাসেস করতে চাও, আমাদের সাথে সাথে তোমরা প্রিপেয়ার হতে চাও, তাহলে আমাদের ক্লাসেস কিন্তু তোমরা জয়েন করতে পারো। এক্সাম কিন্তু কাছাকাছি চলে এসেছে, হাতে অনেক লিমিটেড টাইম আছে। তো যারা জয়েন হবে ভাবছো বাট স্টিল কনফিউশনে আছো, তারা কিন্তু জয়েন করে নিও, কারণ যত লেটে জয়েন করবে তোমাদের ক্যাচ আপ করতে প্রবলেম হবে। সো যদি জয়েন করতে চাও, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখান থেকে কীভাবে অ্যাডমিশন নেবে সমস্ত ডিটেলস কিন্তু আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে দিয়ে দেবে। অ্যাডমিশন হওয়ার পর আমি ডাইরেক্টলি তোমাদের সাথে কথা বলে নাও। অ্যান্ড কিপ ইন দিস মাইন্ড, এই যে নাম্বারটা তোমাদেরকে শেয়ার করছি এটা আমার পার্সোনাল নাম্বার না, এটা আমার একাডেমির অফিসিয়াল নাম্বার। তোমরা যারা ভাবছো যে আমার নাম্বার বলে কন্ট্যাক্ট করছো, সো ডোন্ট, এটা জাস্ট অ্যাডমিশন যারা নিতে চাও কোর্সটাতে তারাই এই নাম্বারটায় যোগাযোগ করো। আর তাছাড়া যারা সেলফ স্টাডি করছো, তোমাদের মনে কোনো ডাউট আছে, তোমাদের তো কিছু কোশ্চেন থাকবে, তোমরা কীভাবে যোগাযোগ করবে, এইগুলো হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া আইডি। এখানে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, এখানে কিন্তু তোমরা মেসেজ করলে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো দ্যাটস ইট ফর টুডে গাইস, বেস্ট অফ লাক। যারা সেলফ স্টাডি করছো খুব ভালোভাবে পড়ো, আর বেশি টাইম নেই, যতটা সম্ভব প্র্যাকটিস করার চেষ্টা করো, নিজে নিজে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, তাতে কিন্তু তোমাদের মার্কসটা আরও বেটার হবে। অ্যান্ড যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তো আমি আছি, এবং খুব শীঘ্রই কিন্তু আমি লাইভ স্ট্রিম আসবো। তো চ্যানেলে নজর রেখো, সাবস্ক্রাইব করে রেখো, যাতে লাইভের পার্ট কিন্তু তোমরা হতে পারো। এবং দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য